আসসালামু আলাইকুম। আমরা আজকে টিটোফাস ভাইরাস নিয়ে কিছু কথা বলবো। এই টিটোফাস ভাইরাসের আমরা যে এই অংশটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মাথা। মাথা থাকে। আর এইখানে থাকে হচ্ছে যে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানে ডিএনএ। এটাকে কি বলে? ডিএনএ বলে। এটাকে বলা হয় হচ্ছে ডিএনএ। আর আমরা শার্ট পরি, শার্টের কলার থাকে। টিটোফাস ভাইরাসেরও কলার আছে। এটাকে কি বলা হয়? কলার। আচ্ছা, কলার থাকে। কলারের পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই দণ্ডাকার। এই দণ্ডাকার জিনিসটাকে বলা হয় হচ্ছে লেজ। কি বলে? লেজ। এটা হচ্ছে প্রোটিন দণ্ড। প্রোটিন দণ্ড। এটা হচ্ছে প্রোটিন দণ্ড। আর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানে আছে লেজের, মানে তন্তুর মতো, পায়ের মতো। এগুলোকে বলা হয় হচ্ছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু। আর এই যে ছোট ছোট অংশ, এগুলোকে বলা হয় হচ্ছে স্পাইক। স্পাইক। আচ্ছা, এগুলোকে বলা হয় স্পাইক। আর এই যে আমরা থালির মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে বেস প্লেট। বেস প্লেট মানে হচ্ছে ভিত্তি। ভিত্তি। এখানে এটার উপরেই তো টিটোফাজের ভিত্তি। পা এখানে, তার দেহ, লেজ, মূলকাণ্ড সব কিছুই এখানে। তো এটাকে বলা হয় ভিত্তি। এ ছিল টিটোফাস ভাইরাসের কিছু ক্লাসিফিকেশন এবং টিটোফাস ভাইরাসটা কিভাবে আক্রমণ করে। সর্বপ্রথম সে তার এই স্পর্শকতন্তু দিয়ে কাঙ্ক্ষিত যেই আমাদের রয়েছে, মানে তার যেই কাঙ্ক্ষিত যেখানে গিয়ে সে তার এই ভাইরাসটা আক্রমণ করবে, যেমন যকৃৎ কোষ রয়েছে, ব্যাকটেরিয়ার মধ্যে গিয়ে সে যখন আক্রমণ করে, তখন তার এই স্পর্শকতন্তু সেই ব্যাকটেরিয়ার গায়ের ওপর রাখে এবং রাখার সাথে সাথে তার এই ডিএনএকে সে এইখান দিয়ে মানে তার ডিএনএকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে এই ডিএনএ গিয়ে ওই ব্যাকটেরিয়ার দেহের মধ্যে সংখ্যা বৃদ্ধি করে। তো ওইটা আমরা অন্য কোনো দিন দেখবো, আজকে আমরা এটাই দেখলাম।